হলাম অষ্টসখী, আমাদের কাছে অর্থের কোনো অভাব নেই, আছে আমাদের সঙ্গে রাধা রানী। এসো চলো নৌকায় পার আর নৌকা পাইছে না। কি ব্যাপার নাবিক, আর নৌকা পাইছে না? ও নাবিক, ওঠো ওঠো ওঠো, কি ব্যাপার তুমি নৌকা পাইছো না কেন? বলে শোনো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। তোমাদের পসরায় কি আছে গো? এই কি আছে? কি আছে পসরায়? দধি আছে, ঘোল আছে, ঘি আছে। ও দধি, দুগ্ধ, ঘি তো ঘোল আছে। শোনো, তোমরা যদি একটু কিছু খাওয়াতে পারো তাহলে কি করব জানো? তাড়াতাড়ি পয়সা তো কম নিলে না কেন, আবার এটা খেতে দেবো? আমরা হাটে বিক্রি করতে যাব তো। হ্যাঁ, তাহলে দেবে না তোমরা? না না না, তাহলে তোমরা ডুবে মারো এই মধ্য যমুনায়। তোমরা এই মধ্য যমুনায় ডুবে মারো, আমি আর নৌকা বাইতে পারবো না। আরে জ্বালা। এই ললিতা, দে তো, দে দে। কে কে এই তো কে উঠলো? এটা ললিতা। আহারে আধা মরা ললিতা। এই শোনো, এ ললিতা বলে আমি যার তার হাতে খাই না, তার হাতে খাই না। তুমি কার হাতে খাও? বলে আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই। আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। এই নৌকার মধ্যে তুমি কার? বলে যার নীল বসনে বদন ঢাকা আছে সে আমার, আর আমি তার। তাহলে কে কার বদন ঢাকা? রাধা রানী। আরে যেই বলেছে ও রাধে, নাবিক তোর হাতে এই দধি দুগ্ধ সেবা করতে চায়, হ্যাঁ, তখন বড়াই বুড়িকে গালাগালি দিচ্ছে। এই যে ঘাটের মোড়া বুড়ি, একে বারবার বলেছিলাম এই নাবিকের নৌকায় উঠবো না, কিন্তু উপায় না দেখে বলছে নাবি তোমার নেওয়ার পাত্র কই, কিসে করে তুমি সেবা করবে? সঙ্গে সঙ্গে কর পেতে নে তখন কথায় বসিল, করে পেতে নে তখন কথায় বসিল। ভাণ্ড ধরে রাত কাগর ঢালিতে লাগিল, রাত গায়ে ঢালিতে লাগিল। আরে যত দেয় তত খায় জানো দামোদর, যত দেয় তত খায় জানো দামোদর। খাইতে খাইতে ভাণ্ড হইল যা, খাইতে ভাণ্ড হইল যা। আরে ঘোল পান করে নে ইতি অতি চায়, ঘোল পান করি নে কি অতি চায়। আরে পিত ধরা বিধায় শয়ন করিল তথায়, ধরা বিছায় শয়ন করিল তথায়। মাথায় এত চিন্তা, নাবিকে শুয়ে বললো একবারে। আয় ধরো ধরো, যমুনায় ফেলে দেবো। কি ব্যাপার তোমরা আমায় ডাকছো কেন? আরে এই যে তোমরা এই নৌকায় কোনোদিন আসনি? এই নৌকার একটা নিয়ম আছে এই ঘাটের। এইবার দেখবেন গোবিন্দ তো বাঁশি বাজিয়েছে, যার যেমন ভালোবাসার গতি, যে যেমন ভাবে ভালোবাসে গোবিন্দকে সে তেমন ভাবে বাঁশি শুনতে পেল। এইবার বাঁশি বাজিয়ে মনে মনে চিন্তা করছে রাধারানীর সখীবৃন্দ আসবে, আমার নৌকায় পার হবে, তাহলে আমাকে তো একটা নৌকা তৈরি করতে হবে। কি বাবা, নৌকা ছাড়া তো আমি সখীদের পার করতে পারবো না, এটা হচ্ছে লীলা। নৌকা ছাড়া তো আমি
কখনোই সখীদের পার করতে পারবো না। তাই কি করছে, বহির্জগতের নৌকা সাজাচ্ছে। কিভাবে নৌকাটা পাবো কোথায়? যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া এসে বলছে, গোবিন্দ তুমি আমায় ডাকলে? বলে, মা গো, আমি নৌকা বিলাস লীলা করবো, নৌকা পাবো কোথায়? এবার যোগমায়া কি বলছে বাবা? যোগমায়া বলছে, হে গোবিন্দ, তুমি যদি হও তরণীর কান্দারি, তুমি যদি হও তরণীর কান্দারি, কান্ডারি তবে আমি হব তোরি, আমি হব তোরি, আমি হব তরি। তুমি যদি হও কান্দারি, আমি হব তোরি। তোরি তুমি যদি হও কান্দারে, আমি হব তোরি। এই যে, তুমি যদি কান্দারি হও তাহলে গোবিন্দ আমি তোরি হব। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে বেশ। সঙ্গে সঙ্গে কি হলো না, যোগমায়া যোগেশ্বরী হলেন দেহ তরি। আর ওই দেহ তরির কান্ডারি হলেন আমার কৃষ্ণ বনমালী। আজকের যে নৌকা বিলাস, নৌকাটা কত বড়, কত বড়, কয় হাতের নৌকা? ও হবে 14-15 হাত। রাধে রাধে। 14-15 হাত নাই যে বাবা বলে দিয়েছেন, একেবারে গুনে গুনে 3.5 হাতের নৌকা মাত্র। হরে কৃষ্ণ, এদিকে তাকাবেন ও মায়েরা। এই যে যার যার দেহতরি নিজে হাত দিয়ে মেপে দেখুন, একেবারে গুনে গুনে 3.5 হাত। যে যতই লম্বা হোক না কেন, তরিটা 3.5 হাতেরই হবে। হরি বল, হরি বল। রাধে রাধে রাধে। এইবারে প্রাণ গোবিন্দ আমার আজ সখীগণ ভব পারাপার করিবে বলে আজ কান্ডারি সাজিছে, কান্দারে সাজিছে, কান্ডারি সাজিছে, কান্দারে সাজিছে, কান্ডারি সাজিছে। ভব পারাপার করিবে বলে কান্ডারি সাজিছে। ভব পারাপার করিবে বলে কান্দারে সাজিছে। ভব পারাপার করিবে বলে কান্ডারি সাজিছে। ভব পারাপার করবে বলে কান্ডারি সাজিছে। ভব পারাপার করিবে বলে কান্দারে সাজিছে। কান্ডারি সাজিছে। কান্ডারি সাজিছে। পারাপার করিবে বলে কান্ডারি সাজিছে। ভব পারাপার করিবে বলে কান্দারে সাজিছে। এই যে কান্ডারি সেজে কি করছে? বলে আমি তো কান্ডারি সাজলাম, তোর এখানে একটু সাজাতে হবে। কেন? সখী বৃন্দ তথা আসবে আমার শ্রীমতী রাধা রানী। তাই প্রাণ গোবিন্দ আমার সাজালো তরণী খানি প্রবল মুক্তায়ন। সাজালো তরুণী খানি প্রবল মুকুতায়নে, সাজালো তরুণী খানি প্রবল মুকুতায়ন। সাজালো তরুণী খানি প্রবল মুকুতায়নে, সাজালো তরণী খানি প্রবল মুক্তায়নে। সাজালো তরুণী খানি প্রবল মুকুতায়নে। সাজালো তরুণী খানি প্রবল মুকুতায়নে। মাঝে 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 হীরা রোগাথনে হায় গো। মাঝে মাঝে হীরার গাঁথনি হায় গো, মাঝে মাঝে হীরা গাঁথনি, মাঝে মাঝে হীরা গাঁথনি। শেখে পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মরা। স্মৃতি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চন মোরা মোরা। স্মৃতি পুত্র গুঞ্জ চরা রজত কাঞ্চন মোরা। কেরোয়ালে রজত কিঙ্কিনি হায় গো। এরওয়ালে রজত কিঙ্কিনি হায় রে, এরওয়ালে রজত কিঙ্কিনি গো। এরওয়ালে রজত কিঙ্কিনি। রাধে রাধে। এই যে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে। কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে। কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে। কিঙ্কিনি
কিনি কি কিনি? আচ্ছা কি কিনবো? এটা সাধুগুরু বৈষ্ণবের বাজার, রসের বাজার। এখানে বিক্রি কিনি হচ্ছে রাধারানী এবং শ্যামনগর। কাকে কিনবেন? কিংকিনি বাসছে কি কিনি? শ্যাম কিনি না রাই কিনি? কাকে? আহা রে কৃষ্ণ তো আগে রাধারানী চায়। কি নেবেন? কাকে কাকে কিনবেন আগে? ওদের কৃষ্ণই তো দরকার। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে এটা হলো সাধুগুরু বৈষ্ণবের বাজার। এখানে বিক্রি কিনি হচ্ছে। কাকে কেনা যাবে? রাধারানী না শ্যামকে? বলে কিনতেই যদি হয় আগে রাধারানীর মনকে কেন। বলে কেন? রাধা মনেই আছে রাধা রমন। এই রাধার মনেই আছে রাধা রমন। কিনতেই যদি হয় আগে রাধারানীর মনকে কেন, মানে রাধারানীকেই আগে কিনতে হবে, তবেই কৃষ্ণকে পাওয়া যাবে। তিনি তো বলেছে আমার ভক্তই বড়, তাই না? এই মানে এটা হলো বহির্জগৎ। শিখে পুচ্ছ গুঞ্জ ছড়া নানা রকম সোনা মণি মুক্তা রত্ন দিয়ে ইহ জগতের তরি সাজালো। আর অন্তর্জগতের এই যে মেয়েরা এই দেহতরিটা কিভাবে সাজালো? প্রাণ গোবিন্দ আমার। এই যে এইদিকে দেখো দেখো, বিবেক বই রাগ দিয়া গলি পাছা দিল। বিবেক বৈরাগ দিয়া গলি পাছা দিল। বিবেক বৈরাগ্য দিয়া গলি পাছা দিল। ধৈর্য দাদার উপর খাড়া যে করিল। ধৈর্য দ্বারার ওপর খাড়া যে করিল। হরিজয় বরদান ধরা যে করিল। বিবেক বৈরাগ্য দিয়া গলি পাছা দিল। বিবেক বৈরাগ দিয়া গলি পাছা দিল। বিবেক বৈরাগ্য দিয়া এই যে আসক্তির তক্তা কাহে মনে জুড়িল। আসক্তির তক্তা কাহে যতনে মরিল। কালো সার লোহা দিয়ে যতনে জুড়িল। আর লালসার লোহা দিয়ে যতনে জুড়িল। নবরসের 9টি গুড়া তাহাতে যে দিল। নবরসের 9টি গোড়া তাহাতে যে দিল। রাধা নামে বাদাম কাহে উড়াইল। রাধা নামের বাদাম কাহে উড়াইয়া দিল। রাধা নামের বাদাম কাহে। রাধে রাধে। কি বলছে? এই যে অন্তর্জগতের দেহতরি কিভাবে সৃষ্টি করলো? বিবেক ও বৈরাগ্য দিয়ে গলি পাছা দিল। ধৈর্য দ্বারার উপরে খাড়া যে করিল। এই যে নৌকা, ও মা, এই যে নৌকা, নৌকার সামনের দিকটা হলো দীক্ষা গুরু, পেছনের দিকটা হলো শিক্ষা গুরু। কি তাই তো? এইবার কি বলছে? বিবেক ও বৈরাগ্য দিয়া গলি পাছা দিল ধৈর্য দ্বারা। ধৈর্য আছে বলেই হরিবাসরে বসে আছেন। এই যে পেছন দিকে আমাদের দেহতরিতে দেখুন, কি প্রত্যেকের ধৈর্য দ্বারা আছে। এই ধৈর্য দ্বারা যদি না থাকতো আপনারা বসেই থাকতে পারতেন না। হ্যাঁ, রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ। কেউ থাকতে পারতেন না। তাই ধৈর্য দ্বারার উপরে খাড়া যে করিল। এবার কি বলছে? আসক্তির তক্তা আমাদের সাজানো আছে বক্ষ মাঝে। আসক্তির তক্তা কিসে আসক্তি? ভালো খাবো, ভালো পড়বো, ভালো কি ভালো জায়গায় যাব, কি বাড়ি হবে, গাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, অর্থ হবে, জমিদারি হবে, এলালসান না। এতে আসক্তি না। আসক্তি যদি থাকে যেন গোবিন্দ চরণ পাওয়ার বাসনা। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহারে, যারা যারা হরি কথায় কৃষ্ণ কথায় 50 টাকা, 10 টাকা, 20 টাকা করে দান করছেন,
গোবিন্দের কাছে কামনা করি জগদীশ্বর ভগবান যেন সবার মনোবাসনা পূর্ণ করেন, রাধা গোবিন্দের যুগল সবাই যেন সবাই লাগতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলছে জীবের যেন লালসা থাকে গোবিন্দের রাঙা চরণ পদ্মে। আহা, এই লালসা এই আসক্তি যেন জীবের থাকে। নবরসের 9টি গুড়া তাহাতে যে দিল, রাধা নামের বাদামে তাহে উড়াইয়া দিল। রাধে রাধে। নবরসের 9টি গুণা, নববিধা ভক্তি। ভক্তির মধ্যে 9টা ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। কি কি? এই যে আপনারা প্রথমেই বললেন শ্রবণ কীর্তন যে শ্রবণ করছেন, এই নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রবণ কীর্তন বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষং আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি যদি জীবের থাকে অবশ্যই সে গোবিন্দ চরণ প্রাপ্তি হবেই হবে। এই ভক্তি আমরা অর্জন করতে পারি নাই মা, তাই এইভাবে নৌকা সাজিয়ে বসে আছে গোবিন্দ, আর এদিকে বৃন্দাবনের বৃদ্ধ বাড়াই মা। হ্যাঁ, রাধে রাধে। একটি হাত কোমরে একটি হাত লাঠিতে, হ্যাঁ ডাকছে ব্রজবাসীদের। হ্যাঁ কি বলে? বলে ও ব্রজবাসী, বলি তোরা কি কেউ হাটে যাবে? ডাকছে, হ্যাঁ কে যাবি বড়াই, ডাকে উচ্চ ঈশ্বরে। কে যাবে বড়াই, ডাকে উচ্চ ঈশ্বরে। দধি দুগ্ধ ঘৃত হলো বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত হলো বিক্রি করিবারে। কি বলছে? বড়াইমা ডাকছে। আচ্ছা মা, এখানে ঘোষ আছে? ঘোষ কে গো? কই ঘোষ? ঘোষ, বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা ঘোষ, আর কেউ ঘোষ নেই? আর আছে কেউ? আচ্ছা, ঘোষের কাজ কি জানেন? আর দুধে জল দেয়। এই ঘোষ দুধে জল দেয়? ও জলে দুধ দেয়? বাহ বাহ বাহ, বেশ বেশ। আরে জলের মধ্যে দুধ দেয় এদিককার ঘোষ, আর আমাদের ওদিককার ঘোষ হ্যাঁ দুধে জল দেয়। ঠিক, হ্যাঁ বাহ বাহ বাহ। ঘোষের কাজ, বসে বসে বন্ধু তো ওই জন্য। ঘোষের কাজ এটা নয়। তাহলে ঘোষের কাজ কি? দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকিকিনি করা, কি তাই না? হ্যাঁ, এই যে যারা ঘোষ আছেন এখানে, তারা কে জানেন? আপনারা জানেন না, তারা হলো কৃষ্ণের বংশধর। তারা হলো কৃষ্ণের বংশধর। কেন? আমার কৃষ্ণ হলো ঘোষের ছেলে, তিনি হলেন ঘোষের ছেলে, কি তাই না? নন্দ ঘোষের ছেলে। যারা ঘোষ আছেন বুক ফুলিয়ে বলুন আমি ঘোষ, কৃষ্ণের বংশধর। রাধে রাধে। তাই ঘোষের কাজ হলো দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকিকিনি করা। এইবার কি হলো দেখুন ও মায়েরা। তো বলছে আমরা যাব, বলে যাবি তো পশরা সাজা। সুন্দর করে পশরা সাজিয়েছে ব্রজের ব্রজাঙ্গনাগণ। হ্যাঁ, তারা সবাই পশরা সাজিয়েছে আজকে যাবে বলে। তো এরা তো গেলে হবে না, আর একজন লাগবে। তো কে সে? কি এরা গেলে শুধু হবে না, আর একজন লাগবে। কে বলেন তো? হ্যাঁ, সে জাবটে থাকে জটিলা কুটিলা 2 বাঘিনীর ঘরে। কে? হ্যাঁ, রাধা রানী। রাধা রানী না গেলে লীলা গাঢ় হবে না। তা রাধা রানীকে ওই বাঘিনীর ঘর থেকে আনবো কেমন করে চিন্তা করছে বড়াইমা। হ্যাঁ, এইবার ওই দ্বারে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে আর ডাকছে। কি বলে? বলে ও কুটিলে
বলি তোরা কে কেউ বাড়ি আছিস? কেউ সাড়া দেয় না কেন? সাড়া দিচ্ছে না কেন? মাই বেটি করছে ঝগড়া। মাই বেটি বনে না, যেরকম কুটিলার মুখ সেইরকম জটিলার মুখ। কেন? মা গুনে বেটি আর ময়দা গুনে রুটি। হ্যাঁ, ময়দা গুনে রুটি। যেমন তার মেয়ে মুখবাজ, মাও যেমন মুখবাজ, মেয়েও তেমন। দুজনে মিলে ঝগড়া করছে। এইবার যখনই জটিলা জটিলা বলে ডাকছে, জটিলা বলছে এই কুটিলা, এই বৃন্দাবনে আমি হলাম সবার বড়। হ্যাঁ এমন সবাই করে জানে। এমন করে কি আমার নাম ধরে ডাকছে রে? হ্যাঁ তাই তো। শোন, যে নাম ধরে ডাকছে বলি যা কুটিলা বেঁধে আনবি, যা কুটিলা বেঁধে আনবি, যা কুটিলা বেঁধে আনবি। এই নাম ধরে যে আমায় ডাকে যা কুটিলা বেঁধে আনবি। নাম ধরে যে আমায় ডাকে যা কুটিলা বেঁধে আনবি। এত বড় সাহস, এত বড় বুকের পাটা, আমার নাম ধরে ধরে ডাকছে। যা, যে ডাকছে শক্ত করে বেঁধে নিয়ে আসবি। হ্যাঁ, এইবার কুটিলা তো কোমরে কাপড় এঁটে সেটে বেঁধে ওই দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে। দিয়ে দেখছে কি বৃন্দাবনের বৃদ্ধ বড়াই। ও মা, এই দরজার বাইরে কে এসেছে জানো মা? কে রে? বলে বৃন্দাবনের বৃদ্ধ বড়াই মা এসেছে। আহা, বড়াই এসেছে, ওরে অতি সম্মান করে যত্ন করে নিয়ে আয়। বড়াই মা তাড়াতাড়ি গৃহে প্রবেশ করছে, আর জটিলা গললগ্ন কৃত আসে বড়াই মাকে নিয়ে এসে সুন্দর করে আসন দিয়ে বসিয়েছে। এইবার বলছে ও জটিলা, তোরা কি জানিস দধি দুগ্ধ ঘৃত ঘোল এর যা দাম ছিল দ্বিগুণ বেড়ে গেছে। বলে কেমন? বলে ঘৃতের দামে ঘোল বিক্রি হচ্ছে। ঘোলের দাম কত এখন? আর ঘিয়ের দাম কত? ঘিয়ের দাম কত এখন? কারা ঘি খায় বেশি? 600 টাকা। ঘিয়ের দাম যদি 600 টাকা হয়, এখন ঘিয়ের দাম ডবল হয়ে গেছে, 1200 টাকায় পৌঁছে গেছে। আর ঘোল, ঘোল 600 তে বিক্রি হচ্ছে। যে ঘোল পচা গন্ধ ফেলে দিয়ে আমরা খাই না, সেই ঘোল 600 টাকায় বিক্রি হচ্ছে। কি তোরা যাবি? এই তুই যাবি? তোর তো অবস্থা বেশি। আহা রে, বলে ও বড়াই মা, আমার যে 4 কালের 3 কাল কেটে গেছে, শ্রবণে ভালো শুনতে পাই না, নয়নে ঠিক ভালো করে দেখতে পাই না, বদনে ঠিক ঠিক বলতে পারি না, চরণে ঠিক মতো চলতে পারি না, কেমন করে যাব? তা ও জটিলা, তুই যদি না যেতে পারিস, তোর এটা কে রে? এটা কে? বলে এটা আমার মেয়ে। বাবা, তোর মেয়ে তো, তোর মেয়েকে পাঠিয়ে দে। বলে ও মা, আমার মেয়ে কুটিলা যদি যায় না তবে কি হবে জানো? বলে কি হবে? বলে একদিনে হাত ভেঙে যাবে, একদিনে হাত ভেঙে যাবে, একদিনে হাত ভেঙে যাবে, একদিনে হাত ভেঙে যাবে। কুটিলা যদি হাতে যায় মা, একদিনে হাত ভেঙে যাবে। কুটিলা যদি হাতে যায় মা, একদিনে হাত আরে ভেঙে যাবে। কুটিলা যদি হাতে যায় তবে মথুরার ওই নূতন হাট একদিনে ভেঙে চুরমার হয়ে যাবে। না, তাহলে তোর মেয়ে কুটিলাকে নিয়ে গিয়ে লাভ নেই। এক কাজ করে, তোদের বৌমাকে পাঠিয়ে দে। শুনলাম পাড়ায় পাড়ায় ঢিঢি পড়ে গেছে, তোদের বৌমা নাকি নন্দের বেটা কেলো ছোড়ার সঙ্গে ফষ্টি নষ্টি করে। এক কাজ কর, তোদের বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। যখন দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি করবে, কাঁচা পয়সা যখন হাতে পাবে, নন্দের বেটা কেলো ছোড়াকে জন্মের মতো ভুলে যাবে। দে, পাঠিয়ে দে। বলে সত্যি বলছো বড়াই? বলে হ্যাঁ। এই বলে বড়াই মাকে বললো তাহলে আমার বৌমাকে নিয়ে যাও। বড়াই মা রাধারানীর কাছে গিয়ে ডাকছে, বলে ও নাতিনি। যেই নাতিনি বলে ডেকেছে মাগো, বড়াই মা ছুটে গিয়ে যখনই ওই রন্ধনশালায় নাতিনি নাতিনি বলে ডেকেছে, রাধারানীর চমকে উঠে তাকিয়ে দেখছে বড়াই। বড়াই তুমি এসেছো? আহা শোনো বড়ে মা,
কহিতে ডরাই যে মোর মনের দুঃখ শোনো বুড়ি মাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ বুড়ি মাই কহিতে ডরায় যে মোর মনের দুঃখ। কথা কারণ কহবি শপথে হামারি কারণ কহিবি শপথে হামারি কারে না কহবি সম্মতি হামারি। দেখাবি সোচাদ মুখ দেখাবি সোচাদ মুখ দেখাবি সোচাদ মুখ দেখাবি সোচাদ মুখ বড়াই মা একবার সেই হাসিয়া বাসিয়া বদনমাই দেখাও। ওনা তিনি আমি তোর শাশুড়ি ননদের অনুমতি নিয়েই এসেছি, চল আমরা সবাই মিলে আজকের মথুরার হাটে যাব। হ্যাঁ, এই বলে ওই জটিলার চরণে প্রণাম করে আজকের সবাই মিলে চলে যাচ্ছে সুমন পরিবেষ্টিতা হয়ে। বড়াই আগে আছে, সবাই চলে যাচ্ছে কেমন ভাবে, আহা মাথায় পশরা কলি ধায়ে রাধা সুন্দরী হরিব পসরা করি ধাই রাধা সুন্দরী মাথায় অপচরা করি ধাই রাধা সুন্দরী। সখীগণ পাছু পাছু ধা সখীগণ পাছ পাছ ধাই পাছুধা সবাই মিলে চলে যাচ্ছে। হ্যাঁ, আর এইভাবে যেতে যেতে হঠাৎ যমুনার তীরে এসে উপস্থিত হয়েছে। যমুনার তীরে যখন উপস্থিত হয়েছে, যমুনা তো থই থই করছে, উতাল পাতাল করছে যমুনা। হ্যাঁ, এই পশরা নামা পশরা নামা পশা, হ্যাঁ সবাই মিলে পশরা নামিয়েছে। পশরা নামানোর পরে বলছে বড়াই এত বড় যমুনা পার হবো কেমন করে, উপায় তো দেখছি না, ওপার তো দেখছি না। আহা, যেই এই কথা বলেছে আমার বড়াই মা বলছে, ও নাতিনি নদ নদী পার হতে গেলে নাবিককে ডাকতে হয়, নাবিককে ডাক। বলে না না আমি পারবো না। এই ললিতা তুই ডাক নাবিককে। হ্যাঁ ডাক। এটা কেমন ডাক হলো গো? বললে আইনো না তো কি করে আনবে? না ধীরে ধীরে ধীরে। এই ডাকটা ভালো হলো না। না এ বিশাখা ডাক তো, বিশাখা তুই পারিস নাকি? আহা রে, ডাক ডাক জোরে জোরে ডাক। ও মাঝি নানো 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 আহা রে, এই ডাকে হবে না। বড়াই মা বলছে ও না তিনি, এদের ডাকে হবে না, তুই ডাক। বলে আমি ওই পর পুরুষকে ডাকতে পারবো না। বলে না তোকেই ডাকতে হবে। মানে আমাকে ডাকতে হবে? বলে হ্যাঁ। তাই রাধারানী আমার ডাকছে। গোবিন্দের যে এই ঘাটে আসবে বাবা, সবাইকে একবার করে এই নাবিককে ডাকতে হবে। কি সবাইকে ডাকতে হবে। তাই রাধারানী আমার ডাকছে, নে হে একেবারে পারে করে দাও, পারে করে দাও, পার করে দাও মরে রে, পার করে দাও মরে। এই যে পারের বেলা যাই যে বহিয়া, একবার পার করে দাও, পার করে দাও, পার করে দাও মোরে।
আছি গো আমরা নদীর ঘাটে বসে আছি গো একবার পার করে দাও 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 মোরে গো পার করে দাও মোরে এই যে পারের বেলা যায় যে বহিয়া এই যে পারের বেলা যায় যে বহিয়া ওহে নাবি একটিবার কৃপা করে পার করে দাও যে এইভাবে পার করে দাও বলছে হঠাৎ হলো কি হঠাৎ বলছে ও গো বড়াই এই যে ওই কি ঘাটে রনে ও গো বড়াই ওই কি ঘাটে রনে বড় ওই ঘাটের নে ও কোথা হতে আসি দিল দর্শন কোথা হতে আসি দিল দর্শন কোথা হতে আসি দিল দর্শন অগো গোটা হতে আছি নীল দর্শন এ হেন বিনোদনে বড়াই কোথা হতে আসি দিল দর্শন এহেন বিনোদনে এই কি ঘাটে রনে ওই কি ঘাটের নে ওই কি ঘাটে রনে ও বড়াই একবার চেয়ে দেখো বলে কি রজত কাঞ্চনে নাখানে সাজানো সোনার মূরতি চাল অপরূপ তাতে শোভে রাঙা হাতে মনে বান্ধা কেরোয়াল কি বলছে ও বড়াই একে তো নাবিক বলে মনে হয় না বলে কেন বলে এই নাবিক বুঝি ডাকাত হবে আহারে বলে কেন রে ওনাতে নেই নাবিককে দেখে তোর ডাকাত বলে মনে হলো কেন বলে জানো বড়াই যারা সুন্দরী রমণী সেজে গুজে নাবিকের নৌকায় পার হতে আসে নাবিক নৌকায় তুলে নিয়ে মাঝ নদীতে গিয়ে আমার কি মনে হয় জানো বুঝি ডুবাইয়ে মারে গো ডুবায়ে মারে গো বায়ে মারে গো ডুবায়ে মারে গো দেখে আমার এই মনে হয় ডুবাইয়ে মারে গো দেখে আমার এই মনে হয় ডুবায়ে মারে গো দেখে আমার এই মনে হয় ডুবাইয়ে মারে গো বলে দেখে আমার এই মনে হয় ডুবাইয়ে মারে গো দেখে আমার মনে হচ্ছে ওই মাঝ নদীতে গিয়ে নাবিক ডুবিয়ে মেরে দেয় হ্যাঁ তাই না এই ঘাটে যাব না এই নাবিকের নৌকায় যাব না বলে কোথায় বলে অন্য ঘাটে যাব চলো 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 আমরা অন্য ঘাটে যাই তোমরা যে ঘাটে যাও না কেন আমি সে ঘাটে রনে কি বললেন তোমরা যে ঘাটে যাও না কেন আমি সেই ঘাটেরই নেই বাবা শেষের দিনে যে যে ঘাটেই যাই না কেন গোবিন্দের ঘাটে এসে সবাইকে পৌঁছাতে হবে আহা। তাই বলছি তোমরা যে ঘাটে যাও সেই ঘাটেই আমি আছি এবার রাধারানী ভালো করে বদনখানি ঢেকে নিলেন দেখো দেখো ও বড়াই এই নাবিকের স্বভাবে বুঝি ভালো নয় হাসিতে হাসিতে গীত আলাপিছে ঢোরাইছে রাঙা আখি চাপাইয়া নাই এ যে কি জানি কি চায় কি জানো কি চলো চলো উহারে দেখি চঞ্চল ইহার দেখি এই সখীরা বলছে রাধে আমরা কহিব
কংসের যোগান মুখে না হারিও কেহ, জগন্নাথে কয় শশী ষোলকলা পেলে কি ছাড়িবে না হো। শশী কে বাবা? শশী হলো রাধারানীর চাঁদ বদন, আর রাহুকে প্রাণ গোবিন্দ। যদি রাহু চন্দ্রকে পূর্ণ চন্দ্র পায়, পেলে কি গ্রাস না করে থাকতে পারে? পূর্ণচন্দ্রকে রাধারানীর বদন, আর প্রাণ গোবিন্দ হলেন রাহু। জগন্নাথে কয় শশী ষোলকলা পেলে কি ছাড়িবে রাহু। আহা, রাধারানী বলছে দেখ না ললিতা, ও বড়াই মা, নাবিক বুঝে কানে কালা হবে, কত করে ডাকছি, নাবিক একটু শুনে না, শুনেও যেন শুনে না নাবিক। হ্যাঁ, যে এই কথা বলেছে, তখন সঙ্গে সঙ্গে নৌকা বাইতে বাইতে প্রাণ গোবিন্দ আমার নাবিকে বেশে সখীদের কাছে এসে দাঁড়ালেন। কি বললে? আমি কানে কালা? আমি কানে কালা নই। বলে কেন? বলে আমার নাম হলো চিকন কালা, আমার নাম চিকন কালা। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, তোমরা আমায় ডাকলে কেন? বলে শোনো, তোমার নৌকায় পার হয়ে যাব বলে তাই তোমায় আমরা ডেকেছি। আচ্ছা, তোমরা কি জানো আমার নৌকায় পার হতে গেলে কড়ি লাগবে? কি সখীরা, এই যে পেছনে, ও সখীরা, কড়ি লাগবে, কড়ি আছে? কত কড়ি দিতে হবে বলো নাবিক? বলে শোনো, একেবারে গুনে গুনে তোমাকে কত দেবো জানো? আমাদের কাছে যা আছে তাই দেবো। এক আনা দেবো কড়ি, পার করে দাও তাড়াতাড়ি। এক আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। এক আনা দেবো কড়ি, পার করে দাও তাড়াতাড়ি। এক আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। বাড়াবাড়ি বাড়াবাড়ি বেশি ভালো নয় নাবি, বাড়াবাড়ি বেশি ভালো নয় নাবি, বাড়াবাড়ি বেশি ভালো নয় নাবি। বাড়াবাড়ি বেশি ভালো নয়। কত দেবে সখী তোমরা? এই, কত দেবে? এক আনা, এক আনা। বলে গুনে গুনে একেবারে এক আনা দেব। তোমরা এক আনা দেবে, আমি তো এক আনা। বলে কেন? বলে আমার 3টে সংসার আছে। হ্যাঁ, এই যে 3টে বিয়ে নয়, কি বলছি, 3টে সংসার। কি কি? স্বর্গ, মর্ত, পাতাল। এই 3 সংসারের ভরণ পোষণ আমি একা করি। তাই আমার এক আনাই দিলে হবে না। 2 আনা দেবো, 2 আনা। 2 আনাই হবে না। কেন? এক মন বসে আছে, 2 আনা। এক মন বসে আছে, আর এক মন বলছে হাই রে, কীর্তনটা কখন শেষ হবে তার মধ্যে। এই দিদি চল না, চল না, থাম না, একটু বস না। বলে আমার অন্ধকারে যেতে ভয় করে রে, চল না। ও দিদি, আর থাম না, আর একটু থাম। ও দিদি চল, আর ভাল লাগে না, চল। হ্যাঁ, রাধে রাধে। এই হলো 2 মন। গোবিন্দ বললেন 1 মন বই যদি 2 মন হয়, তাহলে আমার নৌকা আর চলবে না। কি? আমার নৌকা ডুবে যাবে। 3 আনা দেবো, 3 আনা। 3 আনায় হবে না। ত্রিবিধ পদ ভেদ না হলে, ভজন তত্ত্বে কি বলছে? হ্যাঁ, ইরলা, পিঙ্গলা আর সুষমা। গোবিন্দ ভজনের পথে আসতে গেলে সুষমার পদ, মধ্যমার পথ ধরে আসতে হবে। তাই 3 আনায় হবে না। 4 আনা দেবো, 4 আনা। 4 আনায় হবে না। কেন? এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর বশীভূত না হলে আমারই 4 আনায় হবে না। 5 আনা দেবো, 5 আনা। 5 আনায় হবে না। পঞ্চতত্ত্বে হলো এই দেহ গঠন। কি কি? রাধে রাধে, হরি বল, হরি বল। রাধে খেতি অপতেজ মরুদ্বম। 6 আনায় 5 আনায় হবে না। 6 আনায় হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। না, সপ্ততাল ভেদ না হলে 7 আনায় হবে না। 8 আনা দেবো। না, 8 আনায় হবে না। অষ্টপাশ না থাকলে আমি 8 আনায় পার করবো না। 9 আনা। 9 আনা মানে, 9 মানে কি? নতুন। না মানে আমি না, আমি নতুন নেই না, আমি বহু যুগের পুরানা। 10 পার করবো না। 10 ইন্দ্রিয় বশ না হলে। রাধে রাধে। এই নাবিক খুব কঠিন পাঁচে আছে। এই কত নেবা বলো, তুমিই বলো। আমি বলবো, দেবে তো তোমরা? হ্যাঁ দেবো। সত্যি? হ্যাঁ। তবে বলি শোনো, আমি সব সখীরে পার করিতে নেব আনা আনা। আর ওই দেখো মধ্য মাঝে আছেন যিনি,
নেব কানের সোনা। রাধে রাধে হরি হরি মধ্য মাঝে আছেন জেনে নেব কানের সোনা। সব সঙ্গীরে পার করিতে নেব আনা আনা, মধ্য মাঝে আছে যিনি লব কানের সোনা। আমায় 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না, আমি নইলে পারে করিব না, 16 আনা দাও না। নইলে পার করিব না, 16 আনা দাও না। এই দাঁড়াও দাঁড়াও, তুমি 16 আনা নেবে আর কার কানের সোনা নেবে? এই যে পাড়ের কড়ি চলে এসেছে। রাধে 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল। 10 টাকা দান। এই যে 16 আনা চলেছে, একেবারে গুনে গুনে 16 আনা। রাধে রাধে। গোবিন্দের যেন শেষের দিনে বিনা করিতে ভব পারাপার করে দেন। সবাই মিলে একটু হাত তুলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এই যে ও নাবিক, আহারে হরি বল। এই দিদি ভাই আবার পাড়ের করি 10 টাকা দান করেছে। হরি বল। রাধে রাধে। এনার জন্য গৌর গোবিন্দের কৃপা হয়। তুমি 16 আনা নেবে আর কার কানের সোনা নেবে? বলে নীল বসনে বদন ঢাকা আছে যার, আমি তার কানের সোনা নেব। আর তোমাদের কাছ থেকে একেবারে গুনে গুনে 16 আনা দান করবো, 16 আনা নেব। বলে কেন? যার নীল বসনে বদন ঢাকা তার 16 আনা, বলে তার অনেকদিন আগে দান হয়ে গেছে। রাধে রাধে। না বেশ, শোনো, আমরা হলাম অষ্টসখী, আমাদের কাছে অর্থের কোনো অভাব নেই, আছে আমাদের সঙ্গে রাধা রানী। এসো চলো নৌকায় পার আরে করো। হে মারো মারো টান, হেইও হেইও হেইও। হরে হে মারো মারো তাল, হরে হে মারো মারো প্রাণ হরে হে সাগর কুলের না বলো ধ্বনি হরি বল। বাজি কেমনে যা বায়া রে। হরে হে মারো মারো ওরে মারো মারো টান, হেইও হেইও হেইও। নাবিক দাঁড়িয়ে পড়েছে আর নৌকা পাইছে না। এই কি ব্যাপার? নাবিক আর নৌকা পাইছে না। ও নাবিক, ওঠো ওঠো ওঠো, কি ব্যাপার? তুমি নৌকা পাইছো না কেন? বলে শোনো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। তোমাদের পসরায় কি আছে গো? এই কি আছে? এই কি আছে পসরায়? দধি আছে, ঘোল আছে, ঘি আছে। ও দধি দুগ্ধ ঘি তো ঘোল আছে। হ্যাঁ, তা শোনো, তোমরা যদি একটু কিছু খাওয়াতে পারো তাহলে কি করব জানো? তাড়াতাড়ি আরে আমি পয়সা তো নৌকায় কম নিলে না, কেন আবার এটা খেতে দেবো? আমরা হাটে বিক্রি করতে যাব তো। হ্যাঁ, তাহলে দেবে না তোমরা? না না না, তাহলে তোমরা ডুবে মারো এই মধ্য যমুনায়। তোমরা এই মধ্য যমুনায় ডুবে মারো, আমি আর নৌকা বাইতে পারবো না। আরে জ্বালা। এই ললিতা দে তো দে দে। কে এ কে? এই তো এ এই যে কে উঠলো? এটা ললিতা। আহারে, আধা মরা ললিতা। এই শোনো, এ ললিতা বলে আমি যার তার হাতে খাই না। তার হাতে খাইলা, আমি যার হাতে এই, তুমি কার হাতে খাও? বলে আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। এই এই নৌকার মধ্যে তুমি কার? বলে যার নীল বসনে বদন ঢাকা আছে সে আমার আর আমি তার। তাহলে কে কার বদন ঢাকা? রাধা রানী। আহারে, যেই বলেছে ও রাধে,
নাবিক তোর হাতে এই দধি দুগ্ধ সেবা করতে চায়। হ্যাঁ, তখন বড়াই বুড়িকে গালাগালি দিচ্ছে। এই যে ঘাটের মোড়া বুড়ি, একে বারবার বলেছিলাম এই নাবিকের নৌকায় উঠবো না, কিন্তু উপায় না দেখে বলছে নাবি তোমার নেওয়ার পাত্র কই, কিসে করে তুমি সেবা করবে? সঙ্গে সঙ্গে কর পেতে নে তখন কথায় বসিল। করে পেতে নে তখন কথায় বসিল। ভাণ্ড ধরে রাজনাগর ঢালিতে লাগিল। রাজগাঁয়ে ঢালিতে লাগিল। আরে যত দেয় তত খায় জানো দামোদর। যত দেয় তত খায় যেন দামোদর। খাইতে খাইতে ভাণ্ড হইল খাইতে ভাণ্ড হইল। আরে ঘোল পান করে নে ইতি অতি চায়। ঘোল পান করি নে কি অতি চায়। আরে পিত ধরা বিধায় শয়ন করিল তথায়। ধরা বিছাই শয়ন করিল তথায়। মাথায় এত চিন্তা, নাবিকে শুয়ে বললো একবারে। আয় ধরো ধরো, যমুনায় ফেলে দেবো। এই কি ব্যাপার, তোমরা আমায় ডাকছো কেন? আরে এই যে তোমরা এই নৌকায় কোনোদিন আসনি? এই নৌকার একটা নিয়ম আছে এই ঘাটের। এই ঘাটের কি নিয়ম জানো? আমি খাওয়ার পরে পারে করি না হরিব। খাওয়ার পরে পারি করি না। খাওয়ার পরে পার করি বলে যে হও সে হও না তোমরা, খাওয়ার পরে আমি পারে করি না। যে হও সে হও তোমরা। বলে এই ঘাটের এই নিয়ম। হরি হরি বল। হও না তোমরা। এই ঘাটের এই নিয়ম। যে হও সে হও না তোমরা। খাওয়ার পরে পারি করি না। আমি খাওয়ার পরে পার করি না। কোন সখী হাতে পায়ে ধরছি, হে নাবিক পার করে দাও। হ্যাঁ, এইবার নৌকা বাইতে বাইতে আবার কি হলো, হঠাৎ ঝড় উঠে গেল। ঝড় উঠে গেছে, বাঁচাও! গোবিন্দ বলছে কি, এই যে ধনী, তুমি তোমার নীল শাড়ি খুলে ফেলো। ধনী তেজ হইও নীল শাড়ি। তেজ হইও নীল শাড়ি। তেজ হল নীল শাড়ি। ওই ঘন মেঘ জানি তরঙ্গ বাড়িবে। ঘন মেঘে জানি তরঙ্গ বাড়িবে। কদমে গজনী তরঙ্গ মারিবে। নৌকা রাখিতে নারী গো, নৌকা রাখিতে নারী। আমি নৌকা রাখিতে নারী গো, নৌকা রাখিতে নারী। নীল শাড়ি তোমার খুলে ফেলো, বলে নীল শাড়ি তোমার খুলে ফেলো। নইলে তরি ডুবে যাবে। নীল শাড়ি তোমার খুলে ফেলো। নইলে তরি ডুবে যাবে। নীল শাড়ি তোমার খুলে ফেলো। এই দাঁড়াও, দাঁড়াও। আমার নীল শাড়ির জন্য বাতাস বইবে? বলে হ্যাঁ, তোমার নীল শাড়ির জন্য বাতাস বইছে। বলে আমি যদি বলি তোমার অঙ্গ কালো, এই কালো অঙ্গ দেখে এখানেই যদি বাতাস জোরে প্রবাহিত হয়, এসো সখীরা ধর তো নাবিককে, আজকের ঘোল ঢেলে ওই কালো বরণ সাদা করে দেবে। এই দাঁড়াও, 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 দাঁড়াও। ঘোল ঘোল, এ ঘোল ঢেলো না, ঘোল ঢেলো না। শোনো শোনো শোনো, গোবিন্দ রাধারানীকে বলছে, শোনো রাধে, তুমি ঘোল ঢেলে আমার কালো বরণ সাদা করতে চাও না? তুমি আমায় জড়িয়ে ধরো। কি তুমি যদি আমায় জড়িয়ে ধরো, আমি কালো? কি আমি কালো? তুমি ফর্সা, তুমি জড়িয়ে ধরলে তুমি উপরে থাকবে, আমি ভেতরে থাকবো, আর পবন দেবতা দেখতে পাবে না। হ্যাঁ, যেই এই কথা বলেছে তখন সঙ্গে সঙ্গে কি হলো, গোবিন্দ ছলনা করবার জন্য ওই তরির দুই দিকে পা দিয়ে তরিখানি তলিয়ে দিল। আর ভয়ে রাধানী কি করলো, ভয়েতে কিশোরী বাহু পশারি।
হয়েছে কিশোরী দুবাহ বসরি হয়েছে কিশোরী দুবাহ বসারি ধরিলা নেয়েরো বলে হয়েছে কিশোরী দুবাহ বসরি ধরিল নীর গলে রসিক মনারি রাই বলে করি ঝাঁপ দিয়া পইল জলে রসিক মুরারি রাই করে করি ধাপতি আপনে জলে বলে যমুনার বাসনা পূরণ হলো উলধ্বনি হইব বাসনা পূরণ হলো বাসনা পূরণ হলো রাধা গোবিন্দের চরণ পেল যমুনার বাসনা পূরণ হলো গোবিন্দের চরণ পেল বলে বদন ভরে হরি বল হরি বল চরণ পেল দন ভরে হরি বলো রাধা গোবিন্দের চরণ পেল যমুনার বাসনা পূরণ হলো তখন ভাসিতে ভাসিতে ঠেকিল আসিয়া নির্ভীত নিকুঞ্জ বনে যাহা মনে ছিল বিধি মিলাইল আমার দাস জগন্নাথ ভনে দশ জগন্নাথ ভনে। সখীরা রাধা গোবিন্দ যমুনায় ভাসছে যমুনা রাধা গোবিন্দের চরণ পেল এইবার কি হলো সখীরা ওই যমুনার জল থেকে তুলে নিয়ে নিকুঞ্জ মন্দিরে যুগলে কোথায় আপনাদের মতো ভক্তবৃন্দের হৃদয় মন্দিরে যুগলে দাঁড় করিয়ে দিল ভিজা বসন পরিত্যাগ করিয়ে শুষ্ক বসন পরিধান করিয়ে রাধা গোবিন্দের যুগল সেবা দিয়ে কি করলো ভক্তবৃন্দের হৃদয় মন্দিরে যুগলে দাঁড় করিয়ে দিল হ্যাঁ যখনই যুগলে দাঁড় করালো সখীরা যুগল গীতি গাইছে আর রাধা গোবিন্দ যুগলে রইল আবার আগামীকাল পদাবলী কীর্তন হবে 9টা থেকে পদাবলী কীর্তন শুরু হবে সকাল 9টা থেকে হরে কৃষ্ণ মায়েরা সকাল 9টা থেকে পদাবলী কীর্তন শুরু হবে আপনারা সবাই মিলে আসবেন সবাই মিলে এইভাবে আনন্দ দান করবেন জয় রাধা গোবিন্দ